ও এই যে রোদ্দুর দেখে নাও, একদম একদম কাঠফাটা রোদ্দুর। আর এই রোদ্রে কিন্তু এইরকম বরফের আইসক্রিমের ফিলিংসটাই আলাদা। একদম 100% প্লাস্টিকগুলো। রোদের টেম্পার খুব বেশি, তাড়াতাড়ি গলে যাওয়ার চান্স করে আস্তে করে টানতে হবে, তাহলেই কিন্তু। এই তো ওফ দারুন। তো দেখো বন্ধুরা কত আইসক্রিম তৈরি হয়ে গেছে আমাদের। তো আইসক্রিম ঠিক আছে, বার করে নিয়েছি, তাড়াতাড়ি গলতে শুরু করে দিচ্ছে। একদম পিওর ম্যাঙ্গো, তো তাই জন্য তাড়াতাড়ি গলে আইসক্রিম। যাচ্ছে। আমরা কত আইসক্রিম বানিয়েছি দেখো বন্ধুরা। এইটা একটা কফি মগে বানিয়েছি আমরা, কফি কাপে কাগজের। কোনো বেশি জল নেই তো, একদম পুরো পিওর জুস, পুরো একদম সবুজ র কাঁচা আম। সবুজ র, টক ঝাল মিষ্টি, শরীর মন জান পুরো ঠান্ডা। আর এরকম একদম খাট্টা মিঠা, একদম টক ঝাল হেভি একদম টেস্ট না। কাঁচা আমের খাট্টা কাঁচা আমের খাট্টা মিঠা আইসক্রিম। আর জেলিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা জুসি হয়েছে। এই দেখো আজকে নিয়ে চলে এসেছি কাঁচা আম। তো কাঁচা আম দিয়ে আজকে আমরা বানাবো একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়া একদম আইসক্রিম, ঘরেতে হোমমেড আইসক্রিম কাঁচা আম দিয়ে। তো চলো আম দিয়ে আইসক্রিম বানানো শুরু করে দিই। ধরে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। এবার আমাদের কাঁচা আমটা সিদ্ধ করতে হবে। তো আজকে আমরা সিদ্ধ করে আমের আইসক্রিমটা তৈরি করব, কিন্তু সিদ্ধ না করে কাঁচা ভাবেও করা যায়, সেটা আবার অন্যদিন করে দেখাবো। তো আজকে এইভাবেই করে দেখাবো। এই যে মুখগুলো কেটে নিলাম। তো এবার আম ধোয়া হয়ে গেল, আমগুলো সিদ্ধ বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো, আমটা সিদ্ধ হোক। আম একদম টকবক করে ফুটছে। এ দেখো আমরা এখানে আইসক্রিম বানাচ্ছি, আর ওইখানে দূরে একটা ফিঙে পাখি বসে আছে, ওই যে চলে গেল। আর এখানে আমাদের আমও কিন্তু সিদ্ধ হয়েই গেছে। বিকেল বেলা দেখো, ওই দেখো দূরে একটা ফিঙে পাখি বসে আছে, ওই চলে গেল উড়ে। ওই দেখো ও বসছে আর এ করছে। ওরা এখানে অনেক খাবার থাকে, মানে ছোট ছোট ঘাসের দানা, পোকামাকড় এসব খায়। আর বিকেল বেলা সূর্য কিন্তু পুরো একদম ডুবতেই বসে গেছে। সূর্যটা একটু দেখিয়ে দাও। মাছরাঙা পাখিও আসছে। এখন কিন্তু বিকেল বেলা একদম সূর্য পুরো ডুবতে বসেছে। আর আমরা বিকেল বেলাতেই আইসক্রিমটা দেবো, কারণ সারা রাত জমবে, আরো ভালো হবে। বিকেল বেলা আইসক্রিমটা তৈরি করে রাখছি, যাতে কালকে দুপুর বেলা একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম রোদের মধ্যে খাওয়া যায়। এদিকে আমাদের আমগুলোও সিদ্ধ হয়ে গেছে, কাঁচা আম এই যে দেখো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু আমের ছালগুলো পুরো ছাড়ানো হয়ে যাচ্ছে। আর তোমাদের বৌদি কিন্তু এখন খুব তাড়াতাড়ি করছে, যেহেতু বিকাল হয়ে গেছে। আর একদম সূর্য যদি নেমে যায় তাহলে ভিডিও কিন্তু সুন্দর হবে না, কালো কালো হবে। কি কথা, তাই তো? আমটা গরম আছে, তাও আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিলাম, কারণ আমি যত তাড়াতাড়ি করব রেসিপিটা, এদিকে সন্ধ্যা হয়ে গেলে মশার উৎপাতও বাড়বে, আবার আলোটাও চলে যাবে। এই যে আমের খোসার গা থেকে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম। আমের মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম, আটিটাকে ভালো করে এই জলটার সঙ্গে করে নেব, তাতে আটির গা থেকে সমস্ত আমগুলো ছেড়ে যাবে। হয়ে গেল। সূর্যটা এমন জায়গাতে রয়েছে যে পুরো জায়গাটা দেখো, আকাশটা দারুণ লাগছে। আর এখানে কি করছো গো? এই যে এখানে আমের শরবতে দেওয়ার জন্য পুদিনা পাতা তুলছি। কত ছোট ছোট পুদিনা পাতা গজাচ্ছে দেখো, যেই তুলে নিচ্ছি তার পাশ থেকে আবার গজাচ্ছে, খুব সুন্দর। প্রায় প্রত্যেক দিনই তুলি, সকালবেলা 4টে করে পুদিনা পাতা চিবিয়ে খেয়ে নিই জল। পুদিনা পাতা, থানকুনি পাতা, আমাদের বাড়িতে সব রকম গাছই আছে। তো একটুখানি বেশি করে পুদিনা পাতাটা দেবো, তাহলে কি হবে, আমের যে কালারটা আছে সবুজ, এটা তো সবুজটা ঠিক আসে না, মানে কাঁচা আম সবুজ দেখতে, সবাই ভাবে সবুজ আইসক্রিম হবে। পুদিনা পাতা দিয়ে ডগা ছিঁড়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পুদিনা পাতা দিয়ে কালারটা তৈরি করব, সুন্দর একটা গন্ধ হবে। এসে দেখো এতটা দিলাম, এতগুলো তুলে নিলাম। কি হয়েছে? পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার যে আমের পাল্পটা রয়েছে সেদ্ধ করা, সেই আমের পাল্পটা দিয়ে দেবো।
অল্প একটু জলও আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আম যেমন টক থাকবে সেই রকম চিনি দিয়ে দিতে হবে। একটু খাট্টা মিঠা হওয়ার জন্য দিয়ে দেবো বিট লবণ। দেখো এখনই মনে হচ্ছে 1 গ্লাস দিয়ে দিলে না ঢক করে খেয়ে নেবে। মিক্সির ঢাকনা বন্ধ করে দিলাম। একদম কম উপকরণে আজকে আমের আইসক্রিম তৈরি হতে চলেছে, এখনো হয়নি। তো দেখো আমাদের মিক্সিতে আমের পাল্পটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে। এবার একটু ছেঁকে নিলাম। আর আমাদের পুদিনা পাতাটার জন্যই কিন্তু পুদিনা পাতার কালারটা দিয়েছি। তোমরা যদি আরো গাঢ় কালার পছন্দ করো তাহলে ফুড কালার দিতে পারো, কিন্তু এতে কিন্তু অর্গানিক কালার দিয়ে আমরা তৈরি করলাম। এটা কিন্তু একদম ন্যাচারাল, কোনো মানে ফুড কালার দেওয়া নেই। ফুড কালার দিলে কিন্তু সেটা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক। বাচ্চারা খাবে, তো সেই জন্য ঘরোয়া জিনিস যেহেতু ঘরোয়া ভাবে তৈরি করছি একদম। তো দেখো নিয়ে চলে এসেছি আইসক্রিম মোল্ড। আর মোল্ড ছাড়াও কিন্তু দেখাবো কিভাবে তৈরি করতে পারবে। মোল্ডই যে লাগবে তার কোনো নেই। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কফি কাপ। কফি কাপগুলো দিয়েও করতে পারবে, এছাড়া প্লাস্টিকের গ্লাস হয় সেগুলো দিয়েও করতে পারবে। এখানে আমি নানান রকম আইসক্রিমের শেপের জন্য নানান রকম মোল্ড নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা দিয়ে দেবো কফি কাপে। কফি কাপগুলো কি সুন্দর আইসক্রিমগুলো তৈরি হবে এর ভেতরে। এর মধ্যে জুসটা ভরে দেওয়া হচ্ছে। কি সুন্দর হয়েছে জুসটা। উফ, কাঁচা আমের এরকম দিয়ে দিলেই খেয়ে নেবে। দেখো আমাদের দুটো আম দিয়ে কত আইসক্রিম হয়েছে। এখনো কিন্তু কিছুটা রয়েছে, এই মোল্ডে ভরে নেব। এটা হচ্ছে বড় মোল্ড। এটা কিন্তু অরিজিনাল আইসক্রিম বসানোর খাপ। তো আমাদের কাছে এরকম ধরনের আছে, যাদের আছে ভালো, আর যাদের নেই তারা কিন্তু ওইটাতে করবে। এই যে প্লাস্টিক র্যাপ দিয়ে আমি এগুলো ঢাকনা বন্ধ করে দিলাম যাতে পড়ে না যায়। এই যে দেখো, এই দেখো প্লাস্টিক র্যাপ কেটে নিয়েছে ছোট ছোট করে। এই যে দেখো, তোমরা ঘরে থাকা যে কোনো প্লাস্টিক দিয়েই করতে পারবে। তোমরা এরকম ছোট ছোট পিস করে নেবে, তাতে কাজের সুবিধা হবে। ঘরের যেরকম প্লাস্টিক তোমাদের বাড়িতে অতিরিক্ত যে প্লাস্টিকগুলো সব খাবার দাবার কিনে আনলে পড়ে থাকে, সেই সব জিনিসগুলো দিয়ে এইটাকে করে নিতে পারবে। এগুলো দিয়ে আটকালে কি হবে, তাহলে পড়ে যাবে না। পড়েও যাবে না, আর আইসক্রিমটার মধ্যে যে মানে একটা বরফ জমে সেটা কিন্তু জমবে না। কাঠি দিয়ে দেবো। দেখো আইসক্রিমের কাঠিগুলো কেমনভাবে বসানো হচ্ছে। এই যে প্লাস্টিক র্যাপের মধ্যে কিন্তু একটা করে ছুরি দিয়ে ফুটো করে দেবে প্রত্যেকটা। এবার দেখো কাঠি দিয়ে দিচ্ছি আমি। কাঠিগুলো কিরকম বসে যাবে, দেখো সুন্দরভাবে বসবে। প্লাস্টিক র্যাপ দেওয়ার কারণ এটাই, একদম সোজা কাঠি বসবে। আর এখন কিন্তু মশাটা খুব বেড়ে গেছে, সেই জন্য আমি একদম কাজ করতে পারছি না মশার জ্বালায়। তো দেখো আমাদের সমস্ত আইসক্রিমে কিন্তু কাঠি দেওয়া হয়ে গেছে, সাথে এটাতেও দিয়ে দিয়েছি, আর এদিকেটাতে দেওয়া হলো না। তো আমাদের আইসক্রিমে কাঠি দেওয়া হয়ে গেল। এবার এগুলো সব ফ্রিজের মধ্যে ভরে দেবো। সারা রাত ফ্রিজে থাকবে, তারপর কালকে দুপুরবেলা বার করব। সবাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া হবে। তো কালকে দেখা হচ্ছে, চলো আজকে ফ্রিজে ভরে দিই। টাটা। আইসক্রিম দেখো কি সুন্দর হয়েছে গো। তো দেখো কাগজের কাপেরগুলো কি সুন্দরভাবে জমেছে, দেখেই বোঝা যাচ্ছে। আরও খাওয়া দাওয়া করে একদম লাইভ করে দেখাতে হবে। ও ফ্রিজে পুরো আটকে গেছে। আমরা একে একে কিন্তু আইসক্রিমগুলো সব বার করে নিলাম। দেখেছো বরফ কি সুন্দর বার করা হয়ে গেল। বরফটা গ্লাস বরফ করেছি আমরা এই গ্লাসের মধ্যে। তো এই বরফটা করার কারণ হচ্ছে আইসক্রিমটা চট করে গলে না যাবে, গলে যাবে না। আর তোমাদের বৌদি ঠপ ঠপ করে মারছে হাতুড়ি দিয়ে।
হাতে লাগবে, পারছে না, একটাই মারবে, জোরে মারবে। হাতে লাগছে। এখন কাঁচা ম্যাঙ্গোর আইসক্রিম, এটা থালার মধ্যে দিয়ে দেবে বড়। ও এই যে রোদ্দুর, দেখে নাও, একদম একদম কাঠফাটা রোদ্দুর। আর এই রোদ্রে কিন্তু এইরকম বরফের আইসক্রিমের ফিলিংসটাই আলাদা। দেখো, ও বেরোবে এবার, হাত দিয়ে এরকম করে ডলা মারতে হবে। একদম 100%। প্লাস্টিকগুলো রোদের টেম্পার খুব বেশি, তাড়াতাড়ি গলে যাওয়ার চান্স, তাড়াতাড়ি বার করে ছবিটা তুলতে হবে। হ্যাঁ, হাত দিয়েই করতে হবে, নাহলে ও জলে দিলে কিন্তু সব গলে যাবে। এগুলো আমরা কাগজটা ছিঁড়েও বার করতে পারো। কফি কাপে দিয়েছিলাম। এটা হচ্ছে কফি কাপের, কফি কাপটা কাগজের হয়। ইচ্ছে দিয়ে সুন্দর করে আস্তে করে টানতে হবে, তাহলেই কিন্তু। এই তো, ওহ দারুন। তো দেখো বন্ধুরা, কত আইসক্রিম তৈরি হয়ে গেছে আমাদের। তো আইসক্রিম ঠিক আছে, বার করে নিয়েছি, তাড়াতাড়ি গলতে দেখো। শুরু করে দিচ্ছে। একদম পিওর ম্যাঙ্গো, তো তাই জন্য কাঁচা তাড়াতাড়ি আমের গলে আইসক্রিম। যাচ্ছে। আমরা কত আইসক্রিম বানিয়েছি দেখো বন্ধুরা। এইটা একটা কফি মগে বানিয়েছি আমরা, কফি কাপে কাগজের। কোনো বেশি জল নেই তো, একদম পুরো পিওর জুস, পুরো একদম সবুজ র কাঁচা আম। সবুজ র। এই গরমে এত মানে ওয়েদারটা এত মানে একদম গরম, এর মধ্যে খাচ্ছি তো গলে যাচ্ছে তাড়াতাড়ি। দেখো, আইসক্রিম দাঁড়িয়ে থাকে, বেশি জলের সংখ্যা যদি থাকে তাহলে কিন্তু আইসক্রিম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু এটা কিন্তু পিওর জুস, তাই জন্য বেশি মানে দাঁড়াচ্ছে। আমরা অনেকক্ষণ মানে আমাদের সময় লাগে, কারণ ছবি টবি তুলি, তারপরে সব রকম করি, কিন্তু দারুণ খেতে হয়েছে। একদম টক ঝাল, পুদিনা পাতা, টক ঝাল মিষ্টি। শরীর মন জান পুরো ঠান্ডা। আর এরকম একদম খাট্টা মিট্টা, একদম টক ঝাল হেভি। তো দেখো, তোমাদের দাদা ভাই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। একদম টেস্ট না, কাঁচা আমের খাট্টা কাঁচা আমের খাট্টা মিট্টা আইসক্রিম, আর এত টেস্ট আমি কি বলবো। জেলিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা জুসি হয়েছে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কারা কারা কাঁচা ম্যাঙ্গোর আইসক্রিম, পাকা ম্যাঙ্গোর আইসক্রিম খেতে ভালোবাসো আমাকে জানিও। আর আমরা সব আর কমেন্ট পড়ি, আমাদের সব কমেন্ট পড়তে ভালো লাগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। দেখা হবে পরে ভিডিওতে নতুন আইসক্রিম নিয়ে। টাটা।